আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। আমি আজকের এই ভিডিওতে একেবারে পার্টিকুলারলি লামিন ইয়ামাল সিচুয়েশন সম্পর্কে আলোচনা করব। আসলে এটাকে সিচুয়েশন কোনো নেগেটিভ টোনে আমি বলতে চাই না, শুরুতেই একটা সেলিব্রেশনের কথা বলতে চাই এবং এটা আসলে খুবই পজিটিভলি দেখতে হবে। নাম্বার 10 জার্সিতে লামিন ইয়ামাল পেয়েছেন। লামিন ইয়ামালকে কেন্দ্র করে বার্সা ফ্যানদের প্রত্যাশার পারদ ইতিমধ্যে আকাশ ছুঁয়েছে এবং একেবারে যোগ্যতম একজন ব্যক্তি হিসেবে ইয়ামাল কিন্তু 10 নম্বর জার্সির তার একেবারে হকদারই ছিলেন এবং সেটা তিনি পেয়েছেন। সেটা সব দিক থেকে পজিটিভ। একটা বড় রকমের দায়িত্ব কিন্তু তার কাঁধে চলে আসলো। এমনিতেই লিওনেল মেসির সেই আইকনিক অরাটাকে মিমিক করার চেষ্টা করছিলেন 10 নম্বর জার্সিটার পরে। লামিন ইয়ামালকে কেন্দ্র করে মেসি কেন্দ্রিক আলোচনাটা আরও অনেক বেশি আসবে, তবে সেটাকে একপাশে সরিয়ে রেখে, যেহেতু কেউ মেসির মতো নন, আমি শুধুমাত্র যদি বার্সার নাম্বার 10 জার্সির কথা বলি, বার্সাতে অনেক আইকনিক প্লেয়াররা নাম্বার 10 জার্সি নিয়েছেন। 10 নম্বর জার্সিটা আপনাকে আসলে একটা অন্য রকমের দায়িত্ব দেয় এবং এক রকমের স্বীকৃতি দেয়। আপনাকে এতটা ট্যালেন্টেড ভাবা হচ্ছে বলে 10 নম্বর জার্সিতে দেওয়া হচ্ছে। মাঝখানে আনসু ফাতি কিন্তু সেই লেভেলের আসলে প্রতিদান দিতে পারেননি, সেটা বলা উচিত। আশা করছি লামিন ইয়ামাল পারবেন। ইয়ামালকে কেন্দ্র করে শুধুমাত্র একটা দুটো সিজন নয়, আমার থেকে তো মনে হয় 1 থেকে 1.5 যুগ বার্সার অনেক কিছু নির্ভর করছে। এতটাই ট্যালেন্টেড ফুটবলার। সাম্প্রতিক সময় ওই এজ ব্র্যাকেটের, এখন তো 18 বছর পার করেছেন, 18 বছর বয়সী প্লেয়ারদের মধ্যে যদি কম্পেয়ার করি, কেউই লামিন ইয়ামালের মতো ট্যালেন্টেড নন, এই জিনিসটা আমি বিশ্বাস করি। তবে কিছু ইফস অ্যান্ড বার্স আছে, কিছু ভ্রু কুচকানো ব্যাপারও আছে। সাম্প্রতিক সময় অনেকে প্রশ্ন করছেন, সেটা হচ্ছে লামিন ইয়ামালের অফ দ্য ফিল্ড লাইফ, মাঠের বাইরে তিনি যে পরিমাণ সেলিব্রেট করছেন, যে পরিমাণ পার্টি করছেন। নিজের বার্থডে পার্টিতে মাত্র কিছুদিন আগে বেশ কয়েকটা বিতর্কিত সিদ্ধান্ত কি নিলেন বা যেভাবে সেলিব্রেট করেছেন, অনেকের ভয় হচ্ছে। অনেকেই কিন্তু এটার ঝাঁঝালো সমালোচনা করছেন, অনেকে আবার যৌক্তিক সমালোচনা করছেন। আমি এখানে আমার অবস্থানটা শুধুমাত্র ব্যাখ্যা করতে চাই, কাউকে জাজ করতে চাই না কে কী ভাবছেন। প্রথমত আমার কাছে মনে হয় আমরা অনেকে বাঙালি ফুটবল ফ্যানরা নিজেদের লাইফস্টাইলের সাথে যখন ইউরোপিয়ান ফুটবলারদের লাইফস্টাইল মেলাতে চাই, আমরা অনেক সময় কিন্তু আসলে এটার কনটেক্সটটা বুঝতে পারি না। আমরা যে লাইফটা লিড করি, আমাদের জন্য ডিসিপ্লিন বা আমাদের জন্য একটা পার্টির মানে যেটা, সেটা স্বাভাবিকভাবে স্প্যানিশ একজন ফুটবলারের জন্য সেম হবে না। এটা স্বাভাবিক একটা ব্যাপার। তাই তারা পার্টি করবেন, তারা তাদের মতো লাইফ সেলিব্রেট করবেন বা যা ইচ্ছা তা করবেন, সেটা নিয়ে আমার কোনো আসলে ভ্রু কুচকানো ব্যাপার নেই। আমি এখানে জাজও করব না, কারণ একজন ফুটবল ভক্ত হিসেবে এটা আমাদের কাজ নয়। এবং একই সঙ্গে আপনি যদি এখানে নিজের সমাজ, পরিবার, ধর্ম এগুলো নিয়ে আসেন, আমার কাছে মনে হয় আপনি ফুটবলারদেরকে ফলো যে করছেন, সেটা আপনার জন্য অনুকরণীয় কোনো আদর্শ নয়। আপনি যে সমাজে বসবাস করেন, সেই সমাজে, আপনি যে ধর্ম পালন করেন, সেই ধর্মে অবশ্যই অনুকরণীয় অনেক আদর্শ আছে, আপনি সেগুলো ফলো করতে পারেন। অর্থাৎ এখানে একজন স্পোর্টস পার্সনের লাইফস্টাইলকে ঘিরে নিজের সাথে মিলিয়ে, নিজের কালচার, নিজের রিলিজিয়নের সাথে মিলছে না বলে এটাকে কেন্দ্র করে অতিরিক্ত সমালোচনা করার জায়গা আমি দেখি না। এই জন্য যে, কারণ এটা ফলো করার মতো ফিল নয়। আপনি শুধুমাত্র ফুটবল নিয়ে কথা বললে ঠিক আছে, এটুকু পর্যন্ত আমি একমত। ওই টাইপের প্ল্যাটফর্মগুলোর সাথে একমত যারা আসলে প্রচার করছেন যে আমরা অতিরিক্ত সমালোচনা করছি, অনেকটা বাঙালি জাতীয়তাবোধ থেকে ভ্রু কুচকানো এই আচরণটা দেখাচ্ছি। তবে একই সঙ্গে উল্টো বক্তব্য আছে, যারা শঙ্কার কথা বলছেন, তারা যে শুধুমাত্র পারিবারিক, সামাজিক, ধর্মীয় শিক্ষা থেকে কম্পেয়ার করছেন, নিজেদের সাথে আরেকটা দেশের কালচার মেলাচ্ছেন, ব্যাপারটা এমন নয়। তারা একই সঙ্গে এই জিনিসটাও বলছেন যে দিন শেষে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনি কিন্তু ভুগবেন। এবং এটা ইয়ামালের ক্ষেত্রে প্রযোজ্য। লামিন ইয়ামালের মতো ইয়াংস্টার একজন ফুটবলারের জানা উচিত কোথায় থামতে হয়, কতটুকু এক্সটেন্ডে আসলে পার্টিটা করতে হবে। এই পার্টিতে লামিন ইয়ামাল বেশ কয়েকটা আচরণ করেছেন, যেটাকে কেন্দ্র করে প্রশ্ন করা হচ্ছে, কিংবা সিদ্ধান্ত নিয়েছেন বলা উচিত, যেটাকে কেন্দ্র করে অনেকটাই তদন্ত হবে এমন কথাবার্তা বলা হচ্ছিল। আমি এখনও লামিন ইয়ামালকে ব্যাক আপ করবো এখানে। আমার কাছে মনে হয় না যে ইয়ামাল কোনো রকমের আইন লঙ্ঘন করেছেন। তবে প্রশ্ন যেহেতু আসছে, এর সাথে যদি এই জিনিসটা যুক্ত করি যে স্প্যানিশ মিডিয়া, বিশেষ করে রাইভালরা রীতিমতো অপেক্ষা করছে ইয়ামালকে কেন্দ্র করে এত আলোচনা, একটা বড় অংশের ফুটবল ভক্তরা, এমনকি সাংবাদিকরাও সহ্য করতে পারছেন না। তাই ইয়ামালের পারফরমেন্স যদি একটু ডিপ হয়, একটু নিচের দিকে যায়, অনেক সমালোচনার মধ্য দিয়ে তাকে যেতে হবে। এবং আমি এর আগে অতীতে দেখেছি ইয়ামাল কিন্তু আনলাইক লিও মেসি, তিনি কিন্তু সমালোচনার জবাব দেন, তিনি সাংবাদিকদের সাথে অনেক রকমের কথাবার্তা বলে ফেলেন, অর্থাৎ মিডিয়ার সামনে অনেক কিছু তিনি কিন্তু দিয়ে ফেলেন। তাই মাথাটা ঠিক রাখতে পারবেন কিনা, ঠান্ডা রাখতে পারবেন কিনা, নিজেকে ফোকাস রাখতে পারবেন কিনা, এটা কিন্তু একটা বড় রকমের ইস্যু হয়। এর আগে আমরা কিন্তু বার্সাতে ম্যারাডোনাকে দেখেছি, এর আগে আমরা বার্সাতে রোনালদিনহোকে দেখেছি। এই আইকনিক প্লেয়াররা কিন্তু সেভাবে পার্টি কিংবা ফুটবলের বাইরে নানা ব্যাপারে নিজেদের মাথাটা ঠিক রাখতে পারেননি, যে কারণে বার্সা ক্যারিয়ারটা অনেক লম্বা হওয়ার কথা ছিল, আরও লম্বা হওয়ার কথা ছিল, লম্বা হয়নি।
এই জায়গাটাতে এসে মেসিকে অনুসরণ করতে হবে সে জিনিসটা বলছি না, এটাও বলছে না যে ইয়ামালকে পার্টি একেবারে বাদ দিতে হবে, তবে ইয়ামালের একই সঙ্গে এই জিনিসটাও জানা উচিত তাকে কোথায় থামতে হবে, কিভাবে সমালোচনাগুলো সামনে আসবে এবং সেগুলো ফেস করতে হবে, এবং একই সঙ্গে অতীতের উদাহরণগুলো মেনে নিয়ে এই জিনিসটা বুঝতে হবে যে তার ফুল ফোকাসটা ফুটবলে থাকা উচিত। এখন পর্যন্ত এই জিনিসটা আছে আমার কাছে মনে হয়, তবে জাস্ট একটা সিম্পল অ্যালার্মিং সাইন হিসেবে ব্যাপারটা ব্যাখ্যা করলাম, আবার একই সঙ্গে এই জিনিসটা বলে গেলাম এখনই এটাকে বাড়িয়ে অনেক বড় কিছু বলার উপায় নেই, ছোট্ট একটা শঙ্কা, এবং এটা নিয়ে লামিল ইয়ামাল সামনে কিভাবে কি করেন সেটা কিছুদিনের মধ্যে বোঝা যাবে। আশা করছি সব কিছু পজিটিভলি আরও একবার কিক স্টার্ট হবে। ধন্যবাদ সবাইকে।